তো দেখো আমাদের ইভা সোনা এখন ঘুম থেকে উঠে পড়েছে। ইভা কোথায় যাব? হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমি ভীষণ ভালো আছি। নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। দেখো মা সকাল সকাল স্নান ধান করে একদম রেডি হয়ে গেল, আর আজকে আমরা সবাই যাব একটা জায়গায়। তো কোথায় যাব তোমরা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো, তো অবশ্যই বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি সকাল সকাল। মাকে প্রথমে রেডি করে দিলাম, কারণ ইভাকে মা ধরবে, আর এদিকে বোনও রেডি হয়ে গেছে। আর আমরা সকাল সকাল আজকে যাচ্ছি আমাদের ওই পুরনো বাড়িতে, যেখানে আমাদের জন্মস্থান। তো ওখানে আমার জেঠু জেঠিমা, কাকু কাকিমা, ভাই বোনেরা সবাই থাকে। আর আজকে রয়েছে অষ্টপ্রহর, তো সেই জন্য আমরা সকাল সকাল যাচ্ছি ওখানে। প্রত্যেক বছর এই সময়টা সবার সঙ্গে দেখা হয়, খুব ভালোই দিনগুলো কাটে। এই 3টে দিনই আমরা ভীষণ মজা করি। তো এবারে এভাও যাচ্ছে, ইভা স্পেশাল। আর ইভার আর মানসিক রয়েছে, আর সেই মানসিক শোধ করা হবে। তো সেটা লাস্ট দিন, আর এটা ছিল অষ্টপ্রহরের দিন, দ্বিতীয় দিন। তো এখন আমরা সবাই রেডি আর যাচ্ছি। আমি এখন রেডি হয়েছি। কেমন লাগছে আমাদের সবাইকে তোমরা কিন্তু জানিও। তো দেখো আমাদের ইভা সোনা এখন ঘুম থেকে উঠে পড়েছে। ইভা কোথায় যাব? দেখছি এখন, দাঁড়াও। এই যে দেখো জিজু। এই দেখো মা হলুদ পরে নিয়েছে, হলুদ আর স্কাই কম্বিনেশন। দিদিও পরে নিয়েছে, আর আমি ওখানে গিয়ে পরবো। এখানে তো খুলছি তো। সৌরমন্ডলী বিরাট ভূমে শ্যাওড়ামাল প্রগণা অচিন্দ্রমস্থিত শুভ চৈত্র মাসে শুক্লপক্ষে পূর্ণিমা তিথিতে চৈত্র পূর্ণিমা উপলক্ষে ওই মধু পূর্ণিমা উপলক্ষে অচ্যুতানন্দ গোত্র কিনা দিনে দেবতামিত্র অচ্যুতানন্দ গোত্র শ্রীমতী কিনা মৌসুমী দাসী সবার নাম গোত্র। আমরা অর্ধ দিবসী আমাদের পূর্বপুরুষ অচ্যুতানন্দ গোত্র রাধামোহন দাসের প্রতিষ্ঠিত বাৎসরিক অষ্টপ্রহর নাম সেবা অর্চনা সম্পৃক্ত সাক্ষাতে গুরুদেব আপনি আপনার জননাস্তিত করিয়া জ্ঞান বুদ্ধি নিযুক্ত করিয়া মঙ্গল সাধন করুন, মঙ্গল সাধন করুন। তো গাইস, দুদিন পরে বিয়ে বাড়ি আছে। যাকে ভিডিও দেখা যাচ্ছে তার তো একদম হই হুল্লোর মজা করবে প্রচুর। সেই ব্লগও আসবে খুব তাড়াতাড়ি। এই যে দিদির কাছে এখন ইভা গেছে, তার মাসিমণির কাছে। হরে কৃষ্ণ হরে রাম রাধা গোবিন্দ জয়
হরে কৃষ্ণ হরে রাম রাধা গোবিন্দ জয় কৃষ্ণ জয় হরে কৃষ্ণ হরে রাম রাধা গোবিন্দ জয় হরে কৃষ্ণ হরে রাম রাধা গোবিন্দ জয় এই দেখো আমাদেরকে ছেড়ে দিয়ে তারপরে ওরা দুজনে মিষ্টি আনতে গেছিলো আর বাতাসা আনতে গেছিলো। তো যেহেতু পুজো বাড়ি নিমন্ত্রণ করেছিল আমার শ্বশুর বাড়িতে, সেই জন্য আমার শ্বশুর বাড়ির সবাই কালকের দিকে আসবে, মানে পসরার দিন আসবে, যেদিন ইভার মানসিক শোধ করবে সেই দিন আসবে। আর আজকে ওই বাড়ির তরফ থেকে আমার বর নিমন্ত্রণ রক্ষা করতে এলো। আর ওইদিকে দেখো মিষ্টির হাঁড়ি আর মিষ্টি নিয়ে চলে এসেছে। আর এখানে দেখো আমার কাকিমা, মানে আমার ছোট কাকিমা আর আমার বোন দুজনে মিলে ফটো তুলছে, সেই সময় আমি একটু ভিডিও করে নিলাম। আর আমার কাকিমাও ভীষণ মিশুকে আমাদের সঙ্গে সবসময় মানে ফটো তোলা হোক বা ভিডিও করা হোক সবসময় এগুলো ভালোবাসে। তো কাকিমাকে বললাম এসো আমরা একটু ভিডিও করি, ফটো তুলি। এরপরে আমরা আর আমাদেরকে দেখো এই শাড়িগুলো আমরা মিশো থেকে কিনেছি, এগুলো হচ্ছে কটন জামদানি, তো ভীষণ ভালো। আর আমরা দুই বোনে সেম পরেছি, তো সবার সেম পরার কথা ছিল, কিন্তু এত লেট করে আমাদের ডিসিশান নেওয়া হয়েছে, সেই জন্য অনেকের দেরি করে আসবে শাড়িগুলো। আর আমরা দুই বোনে একটু আগে দিয়েছিলাম বলে আমাদের শাড়িগুলো পুজোর আগেই চলে এসেছে, সেই জন্য আমরা একসঙ্গে পরতে পারিনি। তো যাই হোক মোটামুটি সেই ধরনের শাড়ি পরার চেষ্টা করেছে সবাই। তো আমার মাও দেখো ইয়েলো কালারের জামদানি পরেছে, সবার জন্যই অর্ডার দেওয়া হয়েছিল। আর সবাই নেমেও ভাবছিলাম আমাদের বাড়ির পুজোতে আমরা সবাই একই রকমভাবে সাজবো, কিন্তু তা আর হলো না। আর এখানে দেখো এই যে আমার পিসির দুই মেয়ে, আমার বড় পিসির মেয়ে যে বিয়ে হয়ে গেছে, আর তার আবার মেয়ে পুনম, আর ওইদিকে আমার ছোট পিসির মেজো মেয়ে। তো আমরা সবাই মিলে দিদিরা, বোনেরা, ভাইয়েরা সবাই মিলে ভীষণ আনন্দ করি, ভীষণ মজা করি। আর সবাই এলে বেশ ভালোই লাগে এই পুজো বাড়িতে। তারপরে দেখো দুপুরে এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর এখন বাজে 3:30, মানে 3টে থেকেই খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, একদম দেরি করে, যেহেতু জায়গাটা অনেকটা ছোট, তো অনেকজন খাওয়ার ব্যাপার আছে, সেই জন্য একটু দেরি হয়ে গেল। তো সবার এখন মোটামুটি এটা লাস্ট পঙ্গত, সবার খাওয়া দাওয়া হচ্ছে। ওইদিকে আমার ভাইরাও এসেছে, মানে মামা বাড়িতে নিমন্ত্রণ করেছিল, তো মামা বাড়ি থেকে আমার মামা আর আমার দুই ভাই এসেছে, তো ওদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। আর মামিমা আসতে পারেনি, কারণ মামি দাদু আছে বাড়িতে, তো মামিমা রান্না বান্না করে সব কিছু করে আসতে হতো, ওই জন্য মামিমার অনেক কাজ, আসতে পারেনি, তাই দু ভাইকে মামার সাথে পাঠিয়ে দিয়েছে। আর এইদিকে দেখো সন্ধে হয়ে গেছে। আর আমরা কিন্তু থাকবো না রাতে, কারণ ইভাকে নিয়ে অনেকটা দূর যেতে হবে, তো রাতে আর ইভাকে নিয়ে যেতে পারবো না বলে আমরা কি করলাম, একটু সন্ধেবেলার দিকে সবাই মিলে বাড়ি চলে। পসরার দিন ইভার মানসিক শোধ করা হবে, আমার মা ইভার জন্য মানসিক রেখেছিল, তো সেটা শোধ করা হবে। আর ওর ওজনে বাতাসা হরিলুট করা হবে। তো দেখো বাড়ি চলে আসার পর ইভার দুষ্টুমিটা দেখো, সবার সাথে এত খেলাধুলা করেছে, ওইখানে সবাই কোলে নিয়ে ঘুরেছে, ও কিন্তু তেমন খেলেনি, সবার কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে। আর এই জন্য বাড়িতে এসে ওর দুষ্টুমি প্রায় বেড়ে গেছে। এখানে আমরা মুড়ি আর চা খাচ্ছিলাম, ও পুরো মুড়ির টিনটাকে ঢেলে দিয়েছে আর বিছানার মধ্যে মুড়ি ঢেলে দিয়েছে, ওগুলো নিয়ে ওর খেলা চলছে। তো যাই হোক, কিছু তো একটা খেলার জিনিস নিয়েছে। তো দেখো পরের ব্লগে পসরার দিন কি হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো, এখানে এন্ড করলাম।